লোকশিল্পীরা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে গান বাঁধেন, এটা তারা সারা বছরই করে থাকেন। তবে গান বাঁধতে গেলে প্রকল্পগুলো তো তাদের জানতে হবে। বাঁকুড়া জেলা জুড়ে প্রচুর লোকশিল্পী রয়েছেন। অধিকাংশকে একই মঞ্চে ডেকে সরকারি প্রকল্পগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা প্রদান করতে এক বিশেষ আয়োজন বাঁকুড়া জেলাতে। বাঁকুড়ার রবীন্দ্র ভবনে রাজ্য সরকারের জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন করা হলো এদিন। আয়োজনে লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ও সহযোগিতায় বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। প্রতিটি প্রকল্প ঠিক করে বুঝে গান বাঁধার উপলক্ষ নিয়ে মঞ্চে উপস্থিত হন প্রায় 500 জন লোকশিল্পী। বেশ উৎসাহিত লাগছিল সকলকে। যুবক থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সব বয়সেরই লোকশিল্পীরা এসেছিলেন শুক্রবার। অনুষ্ঠানটা হচ্ছে মূলত জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন। আজকে প্রায় বাঁকুড়া, খাতড়া এবং বিষ্ণুপুর 3 সাব ডিভিশন মিলে প্রায় 500 লোকশিল্পী আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। মূলত যেটা হয়, লোকশিল্পীরা তো সারা বছর বিভিন্ন সরকারি প্রকল্পে প্রচার করে থাকেন। এবার অনেক ক্ষেত্রে হয় কি, অনেক কিছু চেঞ্জ হয়, সেই কারণের জন্য তাদেরকে যাতে এই সম্মেলনের মাধ্যমে আপ টু ডেট ইনফরমেশন তাদেরকে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই আজকে সেই সম্মেলন। কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং একাধিক সরকারি দফতরের আধিকারিকরা এসেছিলেন সরকারি প্রকল্পগুলির স্বচ্ছ ধারণা তৈরি করতে। চলে দুই পক্ষের মধ্যে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন। লোকশিল্পীরা প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের উত্তর ভালো করে বুঝিয়ে বলে দেন আধিকারিকরা। তারাও বুঝে নেন প্রকল্পগুলোর খুঁটিনাটি, যাতে গান লিখতে গিয়ে কোনো অসুবিধা না হয় তাদের। বাঁকুড়ার সারেঙ্গা ব্লক থেকে আসা ঝুমুর শিল্পী গেয়ে শোনালেন বাঁকুড়ার গান। উৎসাহিত শিল্পীরা করলেন হরিনাম সংকীর্তন। এই মৌলিক আয়োজন প্রশংসা কুড়িয়েছে বেশ কিছু মহলে। রাঙ্গামাটির দেশ আমাদের বাঁকুড়া জেলা, হেথায় ভাদু টুসু ঝুমুর গানে রঙ্গ লাগে পাতা নাচে মকরি মেলা। রাঙ্গামাটির দেশ আমাদের বাঁকুড়া জেলা। লোকশিক্ষার প্রসার, লোকশিক্ষার প্রচার, লোক সংস্কৃতির বিকাশ এবং সরকারি সহায়তার সঙ্গে সরকারি প্রকল্পের স্বচ্ছ ধারণা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লোকশিল্প মাধ্যম বেছে নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। বাঁকুড়া জেলা লোকসংস্কৃতির আখড়া। জেলার আনাচে কানাচে হাজার হাজার গ্রাম, আর গ্রামের ভাষা লোকসংস্কৃতির ভাষা অনেকটাই এক। তাই প্রান্তিক বাঁকুড়ার মানুষের কাছে প্রকল্পের খুঁটিনাটি পৌঁছে দিতে বেছে নেওয়া হলো লোকসংস্কৃতিকে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।